ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে আগে আমরা জেনেছি কুল ও কুণ্ডলিনীকে জাগ্রত করতে না পারলে কোনোদিনই ধ্যানযোগে সফলতা আসবে না। যিনি দেবত্বে পরিণত হয়েছেন তার অমোঘ শক্তি বা দৈব শক্তি সঞ্চিত থাকে ষঠচক্রে। এই ষঠচক্র হল কুল ও কুণ্ডলিনীর অন্তর্গত, আর এই কুণ্ডলিনীর ঘুম ভাঙানোই হল রাজযোগ। আমরা জানব কুল ও কুণ্ডলিনী কী। শরীর মধ্যস্থ কুণ্ডলীকৃত ক্রিয়াশক্তিকে কুণ্ডলিনী বা কুল ও কুণ্ডলিনী বলে। নিচে মেরুদণ্ডের শেষ প্রান্তে মূলাধারে একটি সর্পকুণ্ডলী আকারে ঘুমন্ত অবস্থায় একটি ত্রিকোণ মণ্ডলে বিরাজ করছে। ওই ত্রিকোণ মণ্ডলের চারপাশে আগুনের শিখা জ্বলছে। ওই ঘুমন্ত সর্পটিই হল কুণ্ডলিনী। একেই কুল ও কুণ্ডলিনী বলা হয়েছে। এই কুল ও কুণ্ডলিনী মেরুদণ্ডের মূল থেকে মস্তিষ্কের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত বিস্তৃত। 6টি চক্র এর অন্তর্গত। একে ষঠচক্র বলে। এই চক্রগুলি শরীরের এক একটি শক্তি কেন্দ্র। এগুলি প্রাণবন্ত ও জ্যোতির্ময়। ধ্যানেতে যোগীগণ ত্রিকোণ মণ্ডলের ঘুমন্ত সর্পটিকে দেখে থাকেন এবং অনুভব করে থাকেন। এই ষটচক্রগুলির প্রথম হল মূলাধার। এটি দেখতে হোম কুণ্ডের মতো। মূলাধার হল পৃথিবী স্বরূপ। এটি পায়ু মূল হতে 2 আঙুল ওপরে এবং উপস্থল মূল হতে 2 আঙুল নিচে অবস্থিত। এটি মূল কুণ্ডলিনী শক্তির আধার, তাই একে মূলাধার বলে। এখানে সংস্কার সমষ্টি এবং চেষ্টা শক্তির অবশিষ্ট অংশ সঞ্চিত থাকে। ওই মূলাধারের ত্রিকোণ মণ্ডল জাগ্রত হলে দিব্য শক্তি সকল ঊর্ধ্বগামী হয়। এটি জাগ্রত হলে টর্চের আলোর মতো দিব্য আলোকরশ্মি নির্গত হয় এবং তা মূলাধার অবধি সকল অন্ধকার দূর করে দেয়। ওই আলোক সকল সূক্ষ্মতা এবং স্থূলতাকে প্রকাশ করে ও দর্শন করায়। একেই বলে কুণ্ডলিনী জাগরণ। ধন্যবাদ বন্ধুরা। শ্রীমদ্ ভগবদ গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী। তার মহিমা অপার এবং অসীম। শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের শুদ্ধ সহজ সরল বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। গীতা পাঠ করলে বা শুনলে জীবনের প্রত্যেক মুহূর্তের খারাপ সময়গুলি দূর হয়ে যায় এবং কোনো না কোনোভাবে সকল সমস্যার সমাধান করে এই গীতা। তাই রোজ সংসারের সকল কাজের মধ্যেও একটু সময় করে নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনুন এবং জানুন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।